বলি দি শোনো, সালমা খাতুন তোমার কলেজে সংস্কৃত পড়েছে। আমি কোনো রাজনৈতিক পার্টির ফেস্টুন নই। তুমি কোন রাজনৈতিক পার্টির ফেস্টুন সেটা আমি জানি। বর্তমানে আমার বাবার সাথে তারা কি করতো সেটাও আমি জানি। সালমা খাতুন লেডি প্রেবন থেকে সংস্কৃত গ্র্যাজুয়েশন করেছে। সংস্কৃত এমএ সে থেকে করেছে, মোস্ট প্রবাবলি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে, যতদূর সে বলেছে, এবং যাদবপুরে বর্তমানে পিএইচডি করছে। তার বয়স 37। তোমার বাড়ি শ্যামনগরে ছিল। তোমার কাকা ছিলেন বোস ইনস্টিটিউটের সায়েন্টিস্ট। আমার পিএইচডি ল্যাবে যখন আমি ঢুকি, 1 বছরের মধ্যে তুমি পিএইচডিতে চান্স পেয়ে যাও। 1 থেকে 2 বছর কাজ করেছিলে ল্যাবে, তারপর স্যার তোমাকে 2 বছর ল্যাবে ঢুকতে দেননি। যে সিংহকে নিয়ে তোমরা এত মাতামাতি করো, সেই সিংহকেও আমি চিনি, তুমিও চেনো খুব ভালো করে। তোমার পিএইচডি আমার 2 বছর বাদে শেষ হয়েছিল। যত সহজে তোমরা সবাই মিলে সালমাদি, আমি যে সালমাদিকে চিনি সেই কথাটাও কিন্তু আমি একদিন লিখেছিলাম। সালমাদি নিজে আমার প্রোফাইলে আছে। তাহলে তুমি সেটা কেন একবারও লিখছো না কোথাও, যে সালমা ঘোষ আমাদের ব্যাচমেট বটানির, আর এই সালমা লিটি প্রেবনের? দুজন তো আলাদা মানুষ। তাহলে আমি যে সালমাকে চিনতাম তিনি আর এই সালমা খাতুন এক মানুষ নন। সেটা তুমি কেন প্রকাশ করছো না? বা তোমরা অনিতা মুখার্জির ল্যাবের সকলে আমাকে চেনো, তোমাদের সাথে কি আমার কোনো ছবি নেই? তোমরা কোনো ছবি আমার সাথে পাবলিশ করছো না। বরানগর রাজকুমারী গার্লস হাই স্কুল খুব অদ্ভুতভাবে খুব ভুলভাল তথ্য দিল। আমার ছবি যেগুলো ছিল এই দিন মিলনমালায়, আজকে দেখলাম ওরা নতুন আবার ছবি দিচ্ছে, সেখানে আমি নেই, অর্থাৎ পরের দিকে ছবি তোলা হয়েছে সেটা কোনো দিচ্ছে। এই ঘটনাটা আমার সাথে কেন ঘটানো হচ্ছে? সালমা খাতুন একজন খুব শিক্ষিত মহিলা। সে খুকু সেজে আমার বাড়ি কেন এসেছিল? এই সালমা খাতুন আর সালমা ঘোষ দুজন আলাদা ব্যক্তি, সেটা তুমিও জানো, আমিও জানি। তাহলে সেটা তুমি কোথাও লিখছো না কেন? আর তুমি যে সুরঞ্জনাকে চেনো সেটা তো তুমি জানো। আমি অতীশের সাথে ছবি দিলে তুমি সেটাকে পোস্ট করো, লাইক করো। তাহলে সালমা খাতুন সে কেন আমার বাড়ি এসেছিল খুকু মণ্ডল সেজে? এটা তো খুব ভয়ের কারণ। এবং এই খুকু মণ্ডলকে আমি দেখেছি আমার বাড়ির ছাদে উঠে মিলিটারিদের ইশারা করতে হলুদ গোলাপি রং দিয়ে। সে মিলিটারিদের ইশারা করত, কিসের ইঙ্গিত করত? আমার বাড়িতে আমার সাথে আমার শ্বশুরমশাইয়ের কাছে কোনো যোগাযোগ ছিল না। এই খুকু মণ্ডল যতদিন আমার বাড়ি থেকেছে কন্টিনিউয়াস টর্চার, অসম্ভব অত্যাচার করেছে আমার ওপর। আমার মাথায় আঘাত করতো, অসম্ভব চিৎকার করতো ছেলে মেয়েগুলোকে নিয়ে। সবকিছু এমনি এমনি নয়। সালমা খাতুন যে খুকু মণ্ডল সেজে এসেছিল, সেই কাজটা কেন করলো? সে 2 বছর আমার বাড়িতে ছিল, আমার শ্বশুর শাশুড়ি টেক কেয়ার করতো, কিন্তু মাকে মা বলে ডাকতো। আচ্ছা একটু ভেবে চিনতে বলো তো, তোমার ননদ তোমার বাড়িতে আজকে কাউকে একটা পাঠালো, সে তোমার বাড়িতে গিয়ে তোমার শাশুড়িকে মা বলে ডাকবে? এই সব কিছু কেন হলো? সিপিআইএম পার্টি পলিট ব্যুরো হালিমদা, আমি আপনাকেও জিজ্ঞেস করছি, এই মেয়েটি আপনাকেও চেনে। সালমা খাতুন খুকু মণ্ডল সেজে আমার বাড়ি কেন এলো? এবং যদি এলো, সে আমার ওপর এত কেন টর্চার করতো? সে কন্টিনিউয়াস আমার ওপর অত্যাচার করতো, অসম্ভব চিৎকার করে। এবং সে আসার সাথে সাথে প্রত্যেকটা মিলিটারি, এখানে নতুন করে মিলিটারি ফ্যামিলি চলে এলো, তারা সবাই মিলে বলতে শুরু করলো আমি খুব খারাপ, এখানে আমি বাড়িতে কিছু করছিলাম না। এবং এই যে সালমা খাতুন যে খুকু মণ্ডল সেজে এসেছিল, হুবহু এক দেখতে, হুবহু এক গলার স্বর, সেই ভদ্রমহিলা কিন্তু আমার পাশের বাড়িতেই সবসময় থাকতেন। আমি যখনই কলেজ যেতাম আমি তোকে বাড়ি এসে দেখতাম না। আচ্ছা ও কলেজে তাহলে কখন ক্লাস করাতে? যদি 2 বছরও যায়নি কলেজে ক্লাস করাতে। আমার শুধু এটাই জিজ্ঞাসা যে এই ঘটনাটা আমার সাথে কেন ঘটানো হলো? আর যদি আমার সাথে এই ঘটনাটা না ঘটে থাকে, অর্থাৎ যদি সত্যি খুকু মণ্ডল বলে কেউ থাকে, তাহলে তার সাথে এত মিল সালমা খাতুনের। একটা খুব ছোট্ট কথা বলছি, আমার বাজাজ অ্যালায়েন্সের একটা প্রিমিয়াম করা আছে, আমার নিজের প্রিমিয়াম করা। সেটা ফ্রান্সিস পল মিলার যেভাবে আমার টাকা নষ্ট করেছিলেন বা যেভাবে আমার টাকা চুরি করেছিলেন, আমার ফেলোশিপের টাকা,
ওই সেটা তো তোমরা কেউ বলছো না। আমরা সুরঞ্জনাকে চিনি, সুরঞ্জনা ফেলোশিপ পেত, সুরঞ্জনা পিএইচডি করেছে আমাদের সাথে। কই তোমরা একটা ছবিও আমার সাথে পাবলিশ করছো না। গত 3 বছর ধরে তোমরা তোমাদের সকলের ছবি পাবলিশ করছো, আমার সঙ্গে তোমাদের কোনো ছবি নেই দেবলীনাদি? আমি আর সালমাদি একসঙ্গে তোমার বিয়েতে গেছিলাম, আমার কাছে সেই অ্যালবামটা রয়েছে, আমি খুঁজে দেখবো, বার করে আমি সেই ছবিটা পাবলিশ করব। আমার সাথে কোনো ছবি অনিতা মুখার্জি ম্যামের ল্যাবের কেউ পাবলিশ করছো না কেন? আমাকে অবসলিউট করে দেখাচ্ছ কেন? আমাকে দেখাচ্ছ কেন উইদাউট এক্সিস্টেন্স? আমাকে কেন দেখাচ্ছ আমি এমনভাবে মানে দেখাচ্ছ যাতে আমি আই হ্যাভ নট ডান এমএসসি ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। আমি তোমাদের সামনে বড় হয়েছি ফ্রম 2002। হোয়াট ইজ দ্য রিজন? আমি সবটাই জানি দেবলীনাদি। এবার কি ঘটনা ঘটছে দেবলীনাদি যে আমাকে সবাই মিলে অস্বীকার করছো? কি কি সেই গূঢ় কারণ যার জন্য সবাইকে আমাকে অস্বীকার করতে হবে? আমার পরিচয়, আমি যে সুরঞ্জনা সেটা কোথাও দেখানো যাবে না। বর্ণগর রাজকুমারী আপ টু 12 আমি সেই স্কুলে স্ট্যান্ড করেছি, সেখানে সেটা একবারও স্বীকার করা হলো না। এত কি পলিটিক্যাল কারণ থাকতে পারে যার জন্য একটা মেয়েকে সম্পূর্ণ অবসলিউট করে গত 3-4 বছর ধরেই এটা চলছে, এটা কিন্তু আজকের ঘটনা নয়। আমাকে কখনো কেউ কেন দেখাচ্ছ না? আমি তো কলেজে পড়াতেও যেতাম। আমি অনিতা মুখার্জি ম্যামকেও বলছি, ম্যাম আপনি তো আমাকে চেনেন, তাহলে তোমরা কি কেউ আমাকে চেনো না? সালমাদি নিজেও তো আমাকে চেনে, সালমাদি তো সেদিন মোড়ে। আমি নিজেই একদিনকে আমারই কলেজের যে এখন এইবারের এক্সাম কমিটির কোঅর্ডিনেটর রেবাকেই কথাটা বলছিলাম। সালমা ঘোষ আমার সাথে করতো, তা সে আমার সালমাদি, সে বটানি থেকে স্কটিশ চার্চ থেকে এসেছিল এবং আমি তাকে চিনি, কারণ সালমাদি আর মেঘনা আমার সঙ্গে বিকেসি থেকে পড়েছে। আমার অ্যাডমিশন হয়, তাই আমি 2002-তে পাসড আউট বিএসসি। তারপর আমি এমএসসি জেনেটিক্স এক্সাম দিয়ে ভর্তি হই। আমাদের সময় তো এক্সাম দিয়ে যে কজন ভর্তি হলো আমি পরপর নাম বলে যাচ্ছি, তাদের মধ্যে একজন মারাও গেছে। অ্যাকর্ডিং টু দ্য র্যাঙ্ক যেরকম নাম ছিল, প্রথম ছিল আই থিঙ্ক মোস্ট প্রবলি প্রথম ছিল মল্লিকা, দেন পলাশ ছিল, দেন শ্রীরূপা ছিল, দেন দেবলীনা ছিল। দেবলীনা, সেখানেও একজন দেবলীনা বসু ছিল, তাহলে সে তো তুমি নাও। সেখানে একজন দেবলীনা বসু ছিল, দেন আমি ছিলাম, দেন সবর্ণা আমার আগে ছিল, সবর্ণা ভট্টাচার্য ছিল, আমি ছিলাম, দিব্যজ্ঞান চক্রবর্তী ছিল, রাজু ঘোষ ছিল, শতরূপা কর ছিল, যাজ্ঞসিনী বিশ্বাস ছিল। তাহলে হোয়াট ইজ দ্য রিজন তোমরা কেউ কেন আমার ছবি পাবলিশ করছো না? আমার সঙ্গে তোমাদের কারোর ছবি তোমরা কেউ দেখাচ্ছ না। কি কারণে আমাকে দেখানো যাবে না? কি কারণে এটা হচ্ছে বলো তো? কি কারণে দেখাতে হবে যে আমি নেই? এবার সেটাই তোমাদের আমার আমার তোমাদের কাছে আমার কোশ্চেন। তোমরা তো প্রত্যেকে স্যারের আচ্ছা এই যে সালমা খাতুন, এর বাড়ি হচ্ছে বোধহয় এদিকে কোথাও ঠাকুর পুকুরের কাছে। হ্যাঁ, এর বাড়ি ঠাকুর পুকুরের কাছে, আর এই যার কাছে পিএইচডি করে তার মানে সেই ভদ্রলোকের বাড়ি কিন্তু বেলগাছিয়া। তাহলে কি কারণ? যার বাড়ি বেলগাছিয়া তার বাড়ি তো কুটিস্ট্রিরও কাছে দেবলীনাদি। তোমার বাড়ি শ্যামনগরে ছিল, আর কুটিস্ট্রির বাড়ি হচ্ছে লেকটাউন। তাহলে এই সালমা খাতুনকে আমি কার কাছাকাছি ধরব? আমি যদি ভাবতে শুরু করি, ভাবনার তো শেষ নেই। যেভাবে সালমা ঘোষদির কিন্তু নেট নেই। আচ্ছা, এই মেয়েটির আবার নেট সেট দুটিই রয়েছে, ডেলি প্রেবন থেকে বিয়ে করেছে, গ্রাজুয়েশন করেছে। তাহলে আমার একটাই প্রশ্ন, আমি তোমাদের কার কার কাছাকাছি ধরব? তুমি তো আমার আর অতীশের দুজনের ছবি লাইক করো। আমাকে স্বীকার করাটাও তো তোমাদের একটা কর্তব্যের মধ্যে পড়ে, যেখানে এইভাবে একটা মেয়ের পরিচয় অবসলিউট করে তাকে অস্বীকার করা হচ্ছে। এবং আমি এটাও জানি এ কখনো স্বীকার করবে না যে আমার বাড়িতে এসেছিল। তাহলে এই ঘটনাটা কেন ঘটলো? আচ্ছা, ছোট কথা, বাজাজ ব্যালেন্সে প্রিমিয়াম নিয়ে কদিন আগে আমি কথা বলছিলাম, ওর সাথেই গল্প করছিলাম। আমি ওর সাথে গল্প করি, আমি বুঝবার চেষ্টা করি সত্যিটা। ও যতক্ষণ আমার সাথে কথা বললো, একা ছিল, যতক্ষণ একা সাথে ততক্ষণও আমার পড়াশোনার খুব সুখ্যাতি করে, কিন্তু যখন ও মানুষ চলে আসে তখনও সেটাকে অস্বীকার করে। যতক্ষণ ও কথা বলছিল ও কিন্তু আমার সাথে আমার পড়াশোনা নিয়ে কথা বললো। দেন হোয়াট শি ডিড,
শান্তনাদি এলেন। শান্তনাদি আমার ওয়েবকুটার একজন মেম্বার, ওয়েবকুটার একজন সেক্রেটারি বর্তমান, ডাব্লিউপি কুটার। এরা সকলে অ্যান্টি বিজেপি আমি জানি। আমি কারণ 2 বছর আগে সেটা ইউটিউবেও রয়েছে আমার, আমি একটা স্যাক্ট টিচারদের হয়ে আমি একটা কথা বলতে আমি গেছিলাম ওয়েবকুটার কনফারেন্সে, 95 তো ওয়েবকুটার কনফারেন্স। আমি দেখেছিলাম ওখানে যখনই বলা হলো গৈরিকীকরণ হচ্ছে শিক্ষার, তখন শান্তনাদিরা সবাই উঠে প্রতিবাদ করতে হবে বলতে শুরু করলো, অর্থাৎ এরা সবাই গৈরিকীকরণের প্রতিবাদে। আমি গৈরিকীকরণ পক্ষে বা প্রতিবাদে কোনোটারই নই, কারণ গৈরিকীকরণ করা আমার কর্তব্য নয়। আমার কর্তব্য পড়ানো, সৎ মানুষ তৈরি করা, সৎ মানুষ হচ্ছে কিনা সেটা দেখা। আর এই মেয়েটি যখন বাজাজ অ্যালায়েন্সের কথা বলছিলাম, একবারও বলেনি ওর আছে প্রিমিয়াম। ও আমাকে জানতে চাইছিল কত টাকা প্রিমিয়াম দাও, কি করো, এর কি বেনিফিট না বেনিফিট। একটা মানুষের যদি প্রিমিয়াম দেওয়া থাকে বাজাজ অ্যালায়েন্সের, তাহলে সে নিশ্চয়ই আমার কাছ থেকে জানতে চাইবে না তার কত টাকা প্রিমিয়াম, সেটা কিভাবে দিতে হয় না দিতে হয়। আচ্ছা, শান্তনা চক্রবর্তী ম্যাম যখন এলেন, অ্যাট দ্যাট গ্ল্যান্স, অ্যাট দ্যাট মোমেন্ট ও বলতে শুরু করলো ওর হাজব্যান্ড ওর জন্য, শান্তনা চক্রবর্তীকে বলছে ওর হাজব্যান্ড সাবির ওর জন্য বাজাজ অ্যালায়েন্সের প্রিমিয়াম তৈরি করে দিয়েছে। হোয়াট ইজ দ্য রিজন? হোয়াট ইজ দ্য রিজন? ঠিক একই ঘটনা এই বাড়িতে কুকুমণ্ডল যতদিন থেকেছে ততদিন করেছে। আমি যখনই কোনো কথা বলতাম ও ঠিক সেই একই কথা একই রকমভাবে ওর ভঙ্গিতে বলতো, কিন্তু গলার টানটা ভীষণ অদ্ভুত ছিল, গলার টানটা ভীষণ অদ্ভুত ছিল। আচ্ছা, একটা মেয়ে যে শিক্ষিত, সে এতটা অশিক্ষিত আমার বাড়িতে থাকলো কি করে? আমার আমার কিছু মাথায় আসছে না। আর যদি একই রকম দেখতে হয়, আমার পিসি শাশুড়ি সেদিন এসেছিলেন, পিসি শাশুড়ি ওর ছবি দেখে বলছে এ তো খুকু। আমি জানি না কে সত্যি বলছে। অরিজিনাল খুকুকে আমার পাশের বাড়ি কৃষ্ণা চক্রবর্তী, তারা কিন্তু অরিজিনাল খুকু বলে আমাকে দেখাচ্ছে। আফটার এক্সিট অফ দ্য খুকু ফ্রম মাই হাউস, পুচনের মা, কৃষ্ণা চক্রবর্তীর ফ্যামিলি, এরা সবাই আমাকে কুকু হিসেবে দেখাচ্ছে। সঞ্জয় বাবু, আপনি একটু উত্তর দিন। সিংহ রাশি তো বড়ই প্রবল, আমি সব জানি। আপনি তো আমার সঙ্গে 2006 কথাও বলতে এসেছিলেন, মনে পড়ছে নিশ্চয়ই। সুরঞ্জনার কথা বলতে এসেছিলেন। কেন বলতে এসেছিলেন আমি জানি না। তাহলে এই কাজটা সবাই মিলে কেন করছেন? ডক্টর অতীশ হালদার আমার হাজব্যান্ড, তিনি একজন ডক্টর, তাকে সবাই চেনে। তাহলে কি কারণ যে আমাকে অস্বীকার করতে হবে?